সুন্নাহ থেকে আমাদেরকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই সুন্দর আয়োজন মারকাজুস সুন্নাহ এর মাধ্যমে করে দিয়েছেন। সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার আসতে দেরি হওয়ার কারণে। এর পিছনে যথেষ্ট কারণ আছে। এর মধ্যে একটা বড় কারণ হলো স্কয়ার মাস্টার বাড়ি বা কি বলে ওই মাওনার আগে আমাদের নেত্রকোনা থেকে আসতে যে রাস্তা, মাস্টার বাড়ির ওখানে কাজ চলতেছে। একই জায়গায় প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম। দীর্ঘ সময় ব্যয় হয়ে গেছে, না হলে হয়তো এখানে 11টার আগে ইনশাল্লাহ থাকতে পারতাম বা 10টা সাড়ে 10টার মধ্যেই থাকতে পারতাম। একই জায়গায় 2 ঘন্টা বসেছিলাম। পরিবর্তনের আশায় আন্দোলন, পরিবর্তনের আশায় আন্দোলন, জীবন দেয়া, অনেক মানুষ আহত নিহত, কিন্তু আসলেই পরিবর্তন হয়েছে বলে তো মনে হয় না। জালিম একদিক থেকে গেছে, আরেক দিকের জালিম চলে আসছে। ভারতীয় গোলামি কমছে, আমেরিকার গোলামি বাড়ছে। এখন যেগুলো মনে করেন আছে পলাতক লেডি ফেরাউনের ভক্ত, এগুলো আবার বলবে হুজুর আপনারাই তো করছেন। দেখেন, আমরা কোনো জুলুমেরই পক্ষে না, আমরা কোনো জুলুমেরই কিনা পক্ষে না। এরা কিন্তু একটা জুলুমের পক্ষে, কোনো একটা জালেমের পক্ষে। আমরা কোনো জালেমের পক্ষে, আমরা ভারতীয় গোলামির পক্ষেও না, আমেরিকার গোলামির পক্ষেও না, আমরা এক আল্লাহর গোলামির পক্ষে। আমরা কার গোলামির পক্ষে? আমি আজকে যে আলোচনার বিষয়বস্তু নিয়েছি এটাও এই বিষয়। সূরাতুল ইখলাস খুব ছোট্ট সূরা, মোটামুটি সবাই জানে। সূরা ইখলাস কুল হুয়াল্লাহর সূরা আর কি, মানে এটা আরো সহজভাবে বললে অনেক মানুষকে আপনি বলবেন যে সূরা ইখলাস তিলাওয়াত করেন, তাহলে বলতে পারবে না। কিন্তু যদি বলেন কুল হুয়াল্লাহ করেন, তাইলে আবার এই সূরা বলে ফেলবে। আমাদের গ্রাম্য ভাষায় কুল হুয়াল্লাহর সূরা। সূরাতুল ইখলাস আপনাদের সামনে তিলাওয়াত করলাম কেন? কারণ আমরা যারা কিনা আলোচনা করি, আল্লাহ মাফ করুক, এই অনলাইনের ইউটিউব ফেসবুকের জামানায়, সোশ্যাল অ্যাক্টিভিটির জামানায় আমাদেরকে মানুষ দেখতে আসে। এই যে আগামীকালকে অফিস বন্ধ, এই জন্য রাত 12টার পরে ওখানে মানুষ বসে আছে, বৃহস্পতিবার। কিন্তু যদি বৃহস্পতিবার না হয়তো জীবনেও এই লোক এখন আপনারা খুঁজে পাইতেন না। এতে বোঝা যায় যে হুজুর বিরতির মধ্যে আপনাদের কথা শুনি, কিন্তু আমাদের কাজের গুরুত্ব, আমাদের অফিসের গুরুত্ব, আমাদের বসের গুরুত্ব আপনাদের চাইতেও, কোরআন সুন্নাহর চাইতেও অনেক বেশি। প্রিয় ভাইরা আমার, কষ্ট নেবেন না। তো আমাদের কাজটা কি? আমরা যারা দায়ী, আল্লাহ একটু পরিচয় দিছে, আল্লাহ মানুষের মাঝে আস্তাগফিরুল্লাহ গুনাহগার হওয়ার পরেও কিছুটা গ্রহণযোগ্যতা দিছে। আসলে এই বাজ পাখির মতো তাকিয়ে থাকা যুবক কিংবা এই মুসলিম জনতার কাছে আমাদের আসলে দাওয়াটা কিসের? আমি চিন্তা করি, যেহেতু কথা বলতেই হয়, কিছু ইমানি কথা বলি, কিছু ইমানি মুজাকারা করি। এই উম্মত যেদিন তাওহীদ বুঝে যাবে, এই উম্মত যেদিন তার রবকে চিনে যাবে, এই উম্মাহ যেদিন একত্ববাদ কি, তাওহীদ কি, তার রবকে, এই জিনিস বুঝে যাবে, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র দিয়া তাদেরকে গোলামি করানো, ভারতের আমেরিকার কিংবা তন্ত্র মন্ত্রের আইন দিয়া গোলামি করানো তাদেরকে সম্ভব হবে না। আমাদের এই জন্য আমাদের কাজ, আমাদের দায়ীদের কাজ, যেহেতু মানুষ আমাদেরকে শুনতে আসে, আমি চিন্তা করলাম যে মানুষের মধ্যে ইমানি দাওয়াত, বেশি বেশি করে তাওহীদের দাওয়াত, যে আমরা ভারতের গোলাম না। এ কথা আমি কেন বলি বারবার? আমি আপনাদের খুব কাছেই প্রায় 3টা বছর থেকেছি, আপনাদের খুব কাছেই, কিন্তু একটা দেয়ালের কারণে আপনারা আমার কাছে যেতে পারেন নাই। একটা দেয়াল ছিল, বড় একটা দেয়াল, চীনের প্রাচীরের মতো, কাশিমপুর কারাগার। এই কারাগারে প্রায় দীর্ঘ 3 বছর ছিলাম।
খুব কাছে না আপনাদের থেকে? খুব কাছেই কাশিমপুরের কারাগার। এরশাদ সাহেব করে গিয়েছেন বিশাল এরিয়া, এশিয়া মহাদেশের মধ্যেই নাম করা বড় কারাগার। 4টা কারাগার একসাথে, কারাগার কিন্তু একটা না, 1 2 3 4, 4টা কারাগার। একটা আছে 3 নাম্বারকে বলে মহিলা কারাগার, 2 নাম্বারে আমি ছিলাম, 4 নাম্বারকে বলে হাই সিকিউরিটি, এটা আরো বড় সিকিউরিটি কারাগার। তো এখানে দীর্ঘদিন থাকছি, আপনাদের খুব কাছেই, এই অঞ্চলের মানুষদের খুব কাছে থাকছি। এই অঞ্চলের মানুষদের যখন আমাদেরকে বন্দি অবস্থায় নিয়ে যাইতো প্রিজন ব্যানে করে, প্রিজন ব্যান, তখন মানুষদের ভালোবাসা দেখছি। জানলার ফাঁক দিয়ে মানুষ চিৎকার করতো, কান্না করতো, কেউ কেউ মুসাফা করবার চেষ্টা করত। এই যে ভালোবাসা, এটা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। কার জন্য? তো আমরা কারাগারে থেকেও আলহামদুলিল্লাহ গুনাহগার, আবারও বলতেছি, কিন্তু আমরা কারাগারে থেকেও গোলামি করেছি কার? আল্লাহ। আর হাসিনা ক্ষমতার মসনদে থেকেও গোলামি করেছে ভারতের। মানে এই জিনিসটা অন্ধ যারা, এরা বুঝতে পারবে না। আমরা কারাগারে থেকেও গোলামি করেছি কার? আল্লাহ। আর হাসিনা কিংবা এই সেনাবাহিনীর জেনারেল পর্যায়ে বিশাল বড় বড় অফিসার যারা কিনা সেনা প্রধান হওয়ার যোগ্য, এই সমস্ত জেনারেলরাও সেনাবাহিনীর সর্বোচ্চ ক্ষমতায় থেকেও গোলামি করেছে কার? ভারতের। ভারতের গোলামি করে আজকে এদেরকে গ্রেফতারি পরোয়ানা হয়েছে 15 জনের মতো, এদের নামে গ্রেফতারি পরোয়ানা হয়েছে। তাদেরকে সেনাবাহিনীর একটা বিশেষ আপনার বিল্ডিংকে কারাগার ঘোষণা করে ওখানে বন্দি করে রাখা হয়েছে। আমার জানতে চাওয়া, যারা খুন করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, আলেমদেরকে হত্যা করেছে, এদেরকে ওই এসির বাতাসে বিল্ডিংয়ে রাইখা আর আলেমদেরকে কাশিমপুরে রাইখা, এটা কোন ধরনের বৈষম্য? বৈষম্য মুক্ত করবার জন্যই তো আন্দোলন করে ছাত্ররা জীবন দিছে, হাসিনা রেখা দিয়েছে, এখন ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসছে। অতএব এদেরকেও, এরা যেহেতু খুন গুম খুন নির্যাতনের সাথে জড়িত, এদেরকেও কাশিমপুরে আইনা আমাদের মতো নষ্ট বাথরুম ছোট্ট রুমের ভিতরে ঢুকাইতে হবে। আমরা নিরপরাধ ছিলাম, আমরা তবুও নির্যাতিত হয়েছি, আর এরা অপরাধী, এরা এক একজন অসংখ্য খুনের সুস্পষ্ট অভিযোগে অভিযুক্ত। অতএব এদেরকে সেনাবাহিনীর ওখানকার অস্থায়ী একটা বিল্ডিংকে কারাগার ঘোষণা করলেই এই বিষয়টা আমরা মানতে পারি না। আবারও বলছি, আমি কাশিমপুর হাই সিকিউরিটির 2 নাম্বার কারাগার প্রথম ছিলাম 2 নাম্বার রুমে। আবারও বলতেছি, আপনারা যারা এই জেলখানা সম্বন্ধে আইডিয়া আছেন, 2 নাম্বার কারাগার 60 সেল পূর্ব একটা বিল্ডিংয়ের নাম 60 সেল, মানে ছোট্ট ছোট্ট 60টা রুম আছে। কি আছে? 60টা রুম। ওই রুমগুলোর 60টা রুমের একটা রুম 2 নাম্বার রুম। এই 2 নাম্বার রুমে কিছুদিন ছিলাম। 15 নাম্বার রুমে ছিলাম প্রায় 6 থেকে 7 মাস। এই 15 নাম্বার রুমটা হলো ওই বিল্ডিংয়ের সকল বাথরুম এবং টয়লেটের ময়লা যেই রুম দিয়া যায়, ওই রুমটা ছিল 15 নাম্বার রুম। ওই রুমে ছিলাম প্রায় 7 মাস। ওই রুম দিয়া ওপেন টয়লেটের ময়লা যাইতো, গড় গড় করে আওয়াজ হইতো, দুর্গন্ধে রুমে থাকার পরিস্থিতি ছিল না। আমি যখন ঘুমায় থাকতাম, হঠাৎ করে ওই বাথরুমের ময়লা থেকে বড় বড় ইঁদুর আইসা আমার শরীরের উপর দিয়ে দৌড় মারত। কসম আল্লাহর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এক বিন্দু বাড়িয়ে বলতেছি না। জায়নামাজ বিছানো থাকতো, হঠাৎ করে ওই খোলামেলা পুরা বিল্ডিংয়ের ময়লা টয়লেট যেদিকে যাইতো ওই দিকটাতে আমি প্রতিদিন রাত্রে আতর লাগাইতাম। আতর শেষ হয়ে যেত, মানুষ আতর হাদিয়া দিত, তবুও দুর্গন্ধের কারণে রুমে থাকা কঠিন ছিল। ওই রুমে হঠাৎ করে জায়নামাজের উপর দিয়ে ইঁদুর চলে যাইতো, আর ওই ইঁদুরগুলোর শরীরে একেবারে টয়লেটের আবর্জনা মাখা থাকতো। তো আমরা এত কষ্ট করেছি, তবুও গোলামি করেছি কার? বলেন না, তবুও গোলামি করেছি কার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আখি আনতা হুররুন, সুবহানাল্লাহ। আমরা ছিলাম কারাগারের ভিতরে থেকেও স্বাধীন, আর এরা জেনারেল থেকেও, এরা প্রাইম মিনিস্টার থেকেও গোলামি করেছে ভারতের। আমি এই জিনিসটা আপনাকে
গোলামির জিনজিরে আবদ্ধ বিবেককে বুঝাইতে পারবো না। কিন্তু আপনি যদি আল্লাহর গোলামি করবার মতো স্বাধীন ইমানি চেতনার লোক হন, আপনি বুঝতে পারবেন যে এরা ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও ভারত যা বলতো তাই করত, আমেরিকা যা বলতো তাই করত, আর আমরা জেলখানার ভিতরে থেকেও এদের কথা মানি নাই, আল্লাহর গোলামি করেছি। এই জন্য আজকে ওই আল্লাহর গোলামি নিয়ে কিছু কথা, ইমানের কিছু কথা, ইমান কত প্রকার, সূরাতুল ইখলাস নিয়ে আপনাদের সামনে আমি কিছু আলোকপাত করব। অনেক রাত হয়ে গিয়েছে, লম্বা সময় কথা বলবার সুযোগ নাই। আপনারা তো বলবেন হুজুর বলতেই থাকেন, কারণ আজকে ঘুমের কোনো টেনশন নাই, কালকে সারাদিন কইরা ঘুমাবো। এমন ঘুম দিব হুজুর, ফজরও শেষ, প্রয়োজনে জুমাও শেষ। নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই যে সারা সপ্তাহ অফিস কইরা শুক্রবারে জুমার সময়ও ঘুমায়? আফসোস, আফসোস রে ভাই, সত্যি তোমার জন্য আফসোস হয়, কষ্ট লাগে তোমার জন্য ভাই। তুমি মুসলিম, তোমার পরিচয় তুমি মুসলমান, তুমি কি করে জুমার নামাজের সময় ঘুমাতে পারো ভাই? পুরো সপ্তাহ তুমি কাজ করলা, তোমার শরীর টায়ার্ড, তুমি গভীর পেরেশানিতে আছো, তোমার খুব ক্লান্তি, কোনো কিছুতেই কেমন জানি ভালো লাগে না, তুমি শুধু ঘুমাও, মনে করো গাদার মতো খাটনি খাটতেছি, চলতেছি, সংসার চালাচ্ছি। বিশ্বাস করো, তুমি শান্ত চিত্ত মনে তুমি তোমার শরীরের লোমগুলো পরিষ্কার করো, তুমি তোমার চুলটা কাটো, তুমি তোমার বগলের লোম পরিষ্কার করো, তুমি একেবারে সুন্দর মন নিয়ে একটা সুন্দরভাবে একটা গোসল দাও, আতর লাগাও, সুন্দরভাবে তুমি টুপি পরে পাঞ্জাবিটা পরে তোমার রব্বে কাবার দরবারে গিয়ে সিজদা দাও। ওয়াল্লাহি জুমার নামাজটা পড়ে বের হয়ে আসবে, তুমি দেখবে তোমার অন্তরের সকল কষ্ট দূর হয়ে গেছে। তুমি সারা সপ্তাহ যে কষ্ট করেছো, তোমার কষ্ট কি হয়ে যাবে? নতুন করে শক্তি পাবে, সাহস পাবে, কাজ করার নতুন উদ্যমে কাজ করার মতো হিম্মত পাবে। আর এই যে জুমার সময় ঘুমাইলা, ফজরের সময় ঘুমাইলা, দেখবা তোমার অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো এই জন্য সূরাতুল ইখলাসের আলোচনা করতেছি। সূরা ইখলাস এমন এক সময় নাজিল হয়েছে যখন আরবের মধ্যে সব দিকে আল্লাহকে বাদ দিয়া ইহুদিরা বলে যে আমরা উজাইরের, আল্লাহর পুত্র উজাইরের পূজা করি, নাউজুবিল্লাহ, ইবাদত করি। ইহুদিরা কি বলে? আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করি। খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র ঈসা ইবনে মারইয়ামের ইবাদত করি। মাজুসিরা বলে আমরা চন্দ্র আর সূর্যের ইবাদত করি। মুশরিকরা বলে আমরা মূর্তির ইবাদত করি, নাউজুবিল্লাহ। সেই মুহূর্তে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, কুল